মুহতারাম হাজরিন, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নেয়ামতের মধ্যে দ্বিতীয় নম্বর নেয়ামত হলো ইলম। দ্বিতীয় নম্বর কি বলেন? ইলম। সবাই বলেন দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে ইলম। ইলম দুই প্রকার। বলেন ইলম কয় প্রকার? ইলম দুই প্রকার। একটা হচ্ছে কিতাবী ইলম, আর একটা হচ্ছে সুহবতের ইলম। বলেন ইলম কয় প্রকার? একটা হচ্ছে কিতাবী ইলম। এটা কি ইলম? বলেন কিতাবী ইলম, যেটা কিতাব থেকে নেওয়া হয়। কিতাবী ইলম এটা কিতাব থেকে মুছে যায়, এটা দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু সুহবতের ইলম সিনা টু সিনার ইলম, এই ইলম চিরকাল থাকে এবং এই ইলম দ্বারা আমল করা সহজ হয়। সুবহানাল্লাহ বলেন না? কিসের ইলম? বলেন সিনা টু সিনা ইলম, সুহবতের ইলম। কিসের ইলম? সুহবতের ইলম। আল্লাহু আকবার। সাহাবা কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুহবতের মাধ্যমে ইলম নিয়েছেন। কিসের মাধ্যমে? সুহবতের মাধ্যমে ইলম নিয়েছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার তো মর্যাদা মাকাম কেন হইলো? একমাত্র সুহবতের কারণে। বলেন কিসের কারণে? বলেন সুহবতের কারণে। দেখেন হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা সাব্বাল্লাহু ফি সাদরি ইল্লা ওয়াকাদ সাবাবতাহু ফি সাদরি আবু বকরিন। আল্লাহ নবী বলেন, হে আল্লাহ, আপনি আমার সিনার মধ্যে যে ইলম ঢালেন তা আবু বকর সিনাতেও ঢেলে দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আপনি আমার সিনাতে যা ঢালেন তা আবু বকর সিনাতেও কি করেন? ঢেলে দেন। এই জন্য ইলম হইছে মূল হইছে সিনা টু সিনা। বলেন ইলম কি মূল হইছে? কি সিনা টু সিনা, অর্থাৎ সুহবত। উলামায়ে কেরামের সুহবত ছাড়া মূল ইলম আপনি পাবেন না। সুহবত ছাড়া মূল ইলম আপনি কি করবেন না? পাবেন না। এই জন্য যে ব্যক্তি সুহবতের ইলম, হক্কানি উলামায়ে কেরামের সুহবতে যায় ইলম অর্জন করবে, এই ইলমের ফজিলত অনেক বেশি। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য এক কদম রওনা দিবে উলামায়ে কেরামের কাছে বা উস্তাদের কাছে, যে তালিবুল ইলম ইলম অর্জন করার জন্য রওনা দিবে, এক কদম দিবে, প্রতি কদমে আল্লাহ তাআলা 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। যে তালিবুল ইলম উস্তাদের কাছ থেকে সুহবতের মাধ্যমে ইলম অর্জন করার জন্য রওনা দিবে, প্রতি কদমে 1 বছরের কবুল হওয়া ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দান করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য রওনা দিবে, প্রতি কদমে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে শহর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলেন না? কি নির্মাণ করেন? বলেন শহর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য যে কদম দিবে, যে জমিনের যেই জায়গায় তার কদম পড়বে, জমিনের ওই জায়গা সে ওই ব্যক্তিরও তালিবুল ইলমের জন্য তার মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। তার ক্ষমার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এগুলা কিসের ফজিলত? বলেন ওরে বুঝুন। ইলম অর্জন করার ফজিলত। কিসের ফজিলত? ইলম অর্জন করার ফজিলত। তালিবুল ইলম কিসের মাধ্যমে? সুহবত, উস্তাদের সুহবত। সুহবতের মাধ্যমে সিনা টু সিনা ইলম, এই ইলম অর্জন করার জন্য যাবে, প্রতি কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব, প্রতি কদমে জান্নাতের শহর, বিল্ডিং না শহর, শহর নির্মাণ করবে। শহর প্রতি কদমে জমিন তার গুনাহ মাফের জন্য, তালিবুল ইলমের গুনাহ মাফের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ।